আমরা যখন সফরে যাব দেখেন এখান থেকে আমাদের চিন্তা করার বিষয় আছে। চিন্তার ব্যাপারটা হচ্ছে, আপনি 3 দিনের সফরে গেলে আপনি 3 দিনের প্রস্তুতি নিয়ে যান। এখানে আপনি 15 দিন, 20 দিন, 1 মাসের সফরে যাচ্ছেন, আপনার 1 মাসের সফরের আপনি প্রস্তুতি নিচ্ছেন। এখান থেকে একটা প্রশ্ন আমরা নিজেকে করতে পারি যে আচ্ছা, আমাদের যে অনন্তকালের যে সফরটা আছে সেই সফরের প্রস্তুতি আমরা কতটুকু নিয়েছি? এখানে যারা সামনে উপস্থিত আছেন, আমাদের মা বোনেরা আছেন, আমি তাদেরকেও বলবো এই প্রশ্নটা যেন আমরা নিজেদেরকে করি। 1 সপ্তাহের জন্য যদি আমার প্রস্তুতি থাকে, 1 মাসের জন্য যদি আমার প্রস্তুতি থাকে, তাহলে যেই সফরের শেষ নাই শুরু আছে সেটার জন্য কতটুকু আমার প্রস্তুতি আছে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন তো ওই সফরের প্রস্তুতি নিতে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এই যে কথাটা, এটা কেন বলা হয়েছে? অর্থাৎ আমি সত্যিকার অর্থে মুসলিম হতে পেরেছি কিনা, এটাই হলো আমার প্রস্তুতির কথা ছিল। কিন্তু আমি যদি মুসলিম হতে না পারি, তাহলে কিন্তু আমি প্রস্তুতি নিতে পারিনি। ওই সফরের সাথে এই সফরের একটা যোগাযোগ, একটা মেল বন্ধন আমরা তৈরি করার, সেতু বন্ধন তৈরি করার চেষ্টা করব। আল্লাহ, 1 মাসের জন্য হজের সফরে যাচ্ছি, অনেক ভাইয়ের কাছে বিদায় নিচ্ছি, দোয়া নিচ্ছি, ক্ষমা চাচ্ছি। আমার যেই সফরটা শুরু হবে এবং আকস্মিক, তাই না? চিন্তা করতে পারেন আমাদের কত প্রস্তুতি, কত কিছু নিয়ে, কিন্তু যেই সফরের শুরু আছে শেষ নাই, ওটার জন্য কিন্তু যাওয়ার আগে থেকে বলার টলার কোনো ব্যাপার স্যাপার নাই, ঠাস করে আমরা চলে যেতে পারি যেই কোনো মুহূর্তে। যেই সফর আগামীকালকে, যেই সফর আগামী মাসে, এটার জন্য আমরা কতজনকে আগে থেকে বলে রাখছি এবং প্রস্তুতি নিচ্ছি, না যাব, ভাইয়ের সাথে দেখা হয় না, না হয়। কিন্তু যেই সফরের কোনো ঠিক ঠিকানা নাই, যে কোনো মুহূর্তে হতে পারে, এটার জন্য আমরা কি করছি? প্রত্যেক হাজি ভাই আর বোনদেরকে বলবো এই চিন্তাটা যেন আমরা করি। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, আলহামদুলিল্লাহ, আপনি যখন সফরটা শুরু করবেন, আলহামদুলিল্লাহ আপনি টিকিট পেয়েছেন, আপনি ভিসা পেয়েছেন, আপনার ফ্লাইট ঠিক হয়েছে, আপনি রওনা হচ্ছেন। আমি সেই দিনও একটা কথা বলেছিলাম, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে আমরা জানি যে যখন কোথাও যাই, 3 ধরনের লোক আমাদেরকে 3 ভাবে বিদায় দিয়ে থাকেন। কেউ আমাদের বাসা থেকে বিদায় দিবেন, ঠিক না? কেউ আমাদের এয়ারপোর্ট পর্যন্ত গিয়ে বিদায় দিবেন। আবার কেউ আছেন অতি আপন যারা, তারা কিন্তু ইমিগ্রেশন ক্রস না করা পর্যন্ত ওইখানে আমাদের সাথে থাকেন। 300 টাকার একটা টিকিট কাটতে হয় এখন, সেই টিকিটটা কেটে 300 টাকা খরচ করে উনি ভিতরে ডাকবেন। কেন না? আরেকটু থাকি কাছাকাছি, আরেকটু আপন মানুষের সাথে থাকে। অথচ দেখেন আপনার সফরটা কয়দিন? 1 মাসের জন্য, 20 দিনের জন্য। আমরা যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব না, সেই দিনও কিন্তু এইভাবে 3 ধরনের মানুষ আমাদেরকে বিদায় দিবে।